নেশা পাচারকারীদের করা হুঁশিয়ারি দিলেন ত্রিপুরা বিধানসভা প্রাক্তন অধ্যক্ষ তথা বিধায়ক রতন চক্রবর্তী। রবিবার আগরতলা কয়েরপুরে নিউ হিভেন নামে একটি নেশা মুক্তি সেন্টারের উদ্বোধন হয় ত্রিপুরা বিধানসভার প্রাক্তন অধ্যক্ষ তথা কয়েরপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক রতন চক্রবর্তীর হাত ধরে। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিধানসভার প্রাক্তন অধ্যক্ষ তথা বিধায়ক রতন চক্রবর্তী কি বললেন? সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিধানসভার প্রাক্তন অধ্যক্ষ তথা বিধায়ক রতন চক্রবর্তী বললেন, নেশা কারবারিদের দৌলতে ত্রিপুরার একাংশ যুব সমাজ মরণ নেশার কবলে পড়ে তাদের ভবিষ্যৎ অন্ধকারের দিকে চলে যাচ্ছে। নেশাগ্রস্ত যুবকরা নেশার টাকা জোগাড় করতে না পেরে চুরি এবং ছিনতাইয়ের মতন ঘটনা প্রতিনিয়ত ঘটাচ্ছে। যেসব নেশাগ্রস্ত যুবকরা নেশা থেকে মুক্তি করে তাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য আজ আগরতলা খয়েরপুরে আরও একটি নেশা মুক্তি সেন্টারের উদ্বোধন করা হলো। নেশা পাচারকারীদের নেশা পাচার থেকে বিরত থাকার জন্য কড়া হুঁশিয়ারি দিলেন তিনি। যারা নেশায় তাদেরকে মুক্তি দেওয়া, কারণ আমাদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে বিশেষ করে ডেভেলপমেন্টের ক্ষেত্রে দারিদ্র দূরীকরণের ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে এই নেশা। সেই গাঁজাই হোক আর ইয়াবা হোক, ইনজেকশনের মাধ্যমে হোক, মুখের মাধ্যমে হোক, এত বেশি হচ্ছে কারণ আমরা কাউকে ধরুন আজকে পাতা দিচ্ছি 2,000 টাকা, সে যদি সেটা খেয়ে বেড়ে নষ্ট করে ফ্রি চাউল দেওয়া হচ্ছে, দিচ্ছে, কিষাণ সম্মান নীতি দেওয়া হচ্ছে, রেগার পয়সা পাচ্ছে, এছাড়া বিভিন্ন ধরনের কাজের সুযোগ তৈরি করে দেওয়া হয়েছে। সেগুলো দিয়ে আমাদের একটা উদ্দেশ্য রোজগার বাড়ানো। আমি যেমন উদাহরণ হিসেবে বলছি, গতকালকেও আমি প্রায় 200 তফসিলি যাত্রী ভাইবোনদের মধ্যে 2,000 টাকা করে 5,000 টাকা করে আমরা সাহায্য করেছি। কী জন্য? পোলট্রি হোক, গাড়ি হোক, আমার ছোটোখাটো ফার্মিংয়ের মাধ্যমে এই টাকাটা যদি ইউটিলাইজ করে, সে শুধু নিজে বাঁচবে না, আরও দুটো ফ্যামিলিকে বাঁচার মতো। এই কারণে আজকে আমাদের কাছে একটা বড় চ্যালেঞ্জিং, কারণ আমি দেখুন আমার এখানে আমি এতগুলো স্কুল খুলেছি, এখানে আমাদের যেমন স্কুলে কত সুন্দর বিল্ডিং হয়েছে, কিন্তু দুদিন পর করে চোখ সমস্ত থেকে মানে ইলেকট্রিক্যাল শাস্ত্রের ভেতরে আমার তারগুলো এরা কারা যারা ধরা পড়েছে ম্যাক্সিমাম হচ্ছে কলকাতা। এটা কি মানে স্যার একটা প্রশ্ন স্যার, এই যে এখন যে মানে বললেন ত্রিপুরায় যে একাংশ যুবকদের এই যে মানব নেশায় আসক্ত হয়ে যে যদি করছেন, সেই সমস্ত যুবকদের প্রতি আপনার কী থেকে বার্তা? সেই বার্তাটাই তো আজকে এখান থেকে আমরা দিতে চাই যে এই ধরনের নেশামুক্তি কেন্দ্র যত হবে তত তাড়াতাড়ি তাদেরকে আমরা মুক্ত করতে পারবো। এটা থেকে এই ক্লাসের কারণ না হলে পরে রোজগার যতই আমরা দিই, রোজগারটা তো নষ্ট হয়ে যাবে। এটা শুধুমাত্র জল ঢালানো। আমি এখন করছি, কলেজ করছি, জলের পাম্প আর কারা দিচ্ছে তাদের নেশার তাগিদে দিচ্ছে। আর একটা দীর্ঘদিন ধরে এটা চলেছে। ত্রিপুরা ছিল একটা অবাধ জায়গা, যেটাকে তারা বলতো যে সেফেস্ট করিডোর অফ নর্থ ইস্ট ত্রিপুরা ফর দ্য ড্রাগ প্যাডলার্স। এই ড্রাগ প্যাডলারদের দৌড়াতে এখানে এরা কিছু করেছে, কারণ তখন একটা বিশাল হতাশা ছিল, কাজ নেই, কর্ম নেই, নিউ ইন্ডাস্ট্রি কিছু আসছে না, যাও এসেছিল সব চলে যাচ্ছে। আমার বোঝনগরী তো খালি হয়ে গেছিল, এখন তো ধীরে ধীরে অনেক ইন্ডাস্ট্রি এখানে আমার এলাকায় 1,000 ছেলে মেয়ে চাকরি করে। সেই কারণে বলছি যে আজকে একটা শুভ দিন, একটা ভালো উদ্যোগ ওরা নিয়েছে এবং এর মাধ্যমে আশা করি এই এলাকার শুধু না, আশেপাশের যে কোনো জায়গা থেকে আসো তারা তাকে বিশ্বাস দিয়ে সুন্দরভাবে আবার স্বাভাবিক জীবনে ফিরে তাদের সবার মঙ্গল প্রার্থনা করি। এবং আমরাও চাই বিশেষ করে ডাইভারশনটা খেলাধুলার মধ্য দিয়ে, সুস্থ সংস্কৃতি চর্চার মধ্য দিয়ে। They need diversion. That means the young people
স্কুল স্টুডেন্ট ওই চিলড্রেন, যাতে তারা ওই দিকে আসক্ত না হয়, খেলাধুলার দিকে, সংস্কৃতি চর্চার দিকে আসক্ত। তো আমি আজকে এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই কেন্দ্রটির সর্বাঙ্গীন সফলতা। ধন্যবাদ স্যার।